নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা থাইরোগ্লসাল সিস্টের ব্যাপারে কথা বলবো। আগেই জেনে নিই থাইরোগ্লসাল সিস্টটা কি। থাইরোগ্লসাল গ্ল্যান্ড, যেটা কিনা ফুলে উঠে এই জায়গাটায়, এই যে এখান থেকে এতখানি জায়গা পুরো ফুলে উঠেছিল। কতখানি ফুলে উঠেছিল? এতটা জায়গা ফুলে উঠেছিল, রীতিমতো একটা ছোট জলপাইয়ের মতো আকার ধারণ করেছিল। এখন এখানটায় টোটালটা ফ্রি হয়ে গেছে, একদম কিছু নেই। থাইরোগ্লসাল সিস্টটা অনেক সময় ডাক্তারবাবুরা বলে থাকেন ওষুধ দিয়ে তো কন্ট্রোল করা সম্ভব হয় না, আদার দ্যান হোমিওপ্যাথি সম্ভব হয়। আমরা এটা অনেক কেস সলভ করেছি। ব্যাপার আমার নিজেরও ছিল, ছোটবেলায় আমার বাবা ঠিক করেছিলেন। আর এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করেছি 6 মাস। 6 মাসের মধ্যে আজকে এই পরিস্থিতি এসছে। আমাকে একটা কথা বলুন, এই যে থাইরোগ্লসাল সিস্ট যেটা ধরা পড়েছিল সেটা কতদিন আগে থেকে শুরু হয়েছিল? 1 বছর প্রায় এর বয়স ছিল। 6 মাস আগে আমার কাছে আসে, 6 মাস ধরে মেডিসিন খাওয়া হয়। মেডিসিন খেয়ে আজকে থাইরোগ্লসাল সিস্টের আজকে এই রেজাল্ট। এখন পুরোনোটা আমি দেখাতে পারছি না একটাই কারণে, তখনকার যে ফটোগুলো ক্যামেরা করা হয়েছিল কিন্তু সে ক্যামেরা ডিলিট হয়ে গেছে। এরা রাখেনি, যেহেতু রোগ সেরে গেছে আর মাথা থেকে প্রেশার চলে গেছে আর টেনশন নেই এদের। এবার আসি মেডিসিনের খবরে। মেডিসিন আমরা চয়েস করেছিলাম ক্যালকেরিয়া আয়োড। ক্যালকেরিয়া আয়োড এর জন্য প্রযোজ্য ছিল এবং সিমটমিক ট্রিটমেন্টে সব সিমটমস গুলো ম্যাচ করিয়ে আমরা ক্যালকেরিয়া আয়োডকে খুঁজে পেয়েছিলাম এবং সেটা অ্যাপ্লাই করাতে এরকম রেজাল্ট দিয়েছে। আমরা 0 পোটেন্সি পাওয়ার গুলো আস্তে আস্তে বাড়িয়ে গেছি এবং লাস্ট পর্যন্ত এরকম রেজাল্ট। আজকে আমি এই পেশেন্টকে ছেড়ে দিচ্ছি, মোটামুটি আর কিছুই পাওয়া যাচ্ছে না, হাত দিয়েও পাওয়া যাচ্ছে না। এই ছিল আমাদের থাইরোগ্লসাল সিস্টের একটা সুন্দর এভিডেন্স যে হোমিওপ্যাথি ওষুধ এখানে কাজ করেছে। এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।